অত্যন্ত ভয়ানক ব্যাপার। অযৌক্তি, বিদ্রোহাত্মক, প্রথা বিদ্বেষী। হ্যাঁ, মনে হচ্ছে মোহাম্মদ খাল কেটে কুমির আনছে। হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যুর ৬০০ বছর পর যখন সমগ্র ইউরোপ অন্ধকারে নিমজ্জিত ছিল এবং সবখানে পূর্ববর্তী সভ্যতাসমূহের পতন ঘটছিল, তখনই আরবের মক্কায় মুহাম্মদের আবির্ভাব ঘটে। মক্কা তখন ছিল একটি ধনাঢ্য বাণিজ্য নগরী এবং এটা শাসন করত এর ধনিক শ্রেণীর লোকেরাই। ধন সম্পদের প্রাচুর্য তাদেরকে সমাজে বিশেষ মর্যাদা এনে দিয়েছে। তারা দেবতাদের হৃদয়ে আসন দিয়েছে। প্রতি বছর মহামেলার সময় পুরোহিতগণ তাদের দেব মূর্তি এবং প্রতিমার প্রতীকগুলোকে কাবার মধ্যে নিয়ে আসত। ফলে ধীরে ধীরে এক পর্যায়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মহান কীর্তি কাবা মূর্তি আর দেবতার আশ্রমে পরিণত হয়। কমপক্ষে ৩৬০টি মূর্তি সেখানে রাখা হয়েছিল। মক্কা ৬১০ খ্রিস্টাব্দ। অপেক্ষার দিনটি কি এসে পড়ল? এখনো নয়, বছর দেখছি দেবতারাই স্বর্ণ তুলল। এটার এমন বিচিত্র। উপাসকদের নিকট দেবতার মূল্য স্বর্ণ তুললেই হবে। কাবায় রাখার জন্য আরো দেবতারা আসছে। ওই যে কাফেলা চলে এসেছে। ওরা অনেক দূর থেকে এসেছে, নিশ্চয়ই খুব তৃষ্ণা পেয়েছে। তৃষ্ণা ক্ষুধা সব দূর করে দিই। তা কয়টা ভেড়া জবাই দিব তাদের জন্য? ৭০টা? ১০০টাই দেখ। আতিথ্যতার জন্য মক্কা বরাবরই সুপরিচিত। নেতাদেরকে ১০টা করে দেন। একদা এক কবি এক হাকিমের বাড়িতে রুটি পানি খেত, যেখানে রাতারাতি গদ্য আর পত্নীর গলা কাটা হতো। এবং আমি কসম করে বলছি, সেখানকার রুটিগুলি ছিল পানির চেয়েও পাতলা। জায়গা দাও, সরে দাঁড়াও, সরে দাঁড়াও। কবিতার প্রেমিক আসছেন, আবু সুফিয়ান, অনুগ্রাহী এবং ধনী, শিল্পকলার পৃষ্ঠপোষক। যখন আবু সুফিয়ান কবিকে করে নিমন্ত্রণ, প্রবাহিত হয় ভালোবাসার ঝর্ণা অগরণ, যেখানে রয়েছে আহার আর সুরা, রয়েছে মলনা আন্তরা। কাব্য আর সঙ্গীতের জোয়ার ভাসে, যথা কবির নিকট সুফিয়ানের দাওয়াত আসে। আসেন আসেন, সরাসরি চায়না থেকে আনা রেশমি কাপড়। আসেন, এটা আপনাকে খুব চমৎকার মানাবে। গায়ে জড়ালে চোখ স্থির হয়ে যাবে। কম দামে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, 7 গজ। 20 দিনার। আবু সুফিয়ানের স্ত্রী 15। ও প্রভু, প্রভু, অবশেষে দেখা যায় কাবার দেবতারা আসলো।